হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে আছি, কোনো রকমে ভালো আছি। যতটুকু ভালো না থেকে নয়, আবার আসলাম সকালে ক্যামেরার সামনে তোমাদের আপডেট দিতে। আমাদের তো সকালে আজকে আমরা ঠিক করেছিলাম 10টার মধ্যে ওখানে যাব, তো এখন প্রায় অলমোস্ট 11টা মতন বাজতে যায়। রুডি ফ্রেশ হতে গেছে, মাম্মামও ফ্রেশ হয়েছে, আমিও ফ্রেশ হয়েছি, দেখে বুঝতেই পারছো এখন ফ্রেশ হওয়াটা এরকমই। তো রেডি হলাম, এখন মামদির বাড়ি যাব। ওখান থেকে খেতে না চাইলেও শক্ত হয়ে খেতে হবে, রুডিটাকে একটু খাওয়াতে হবে, মাম্মামটাকে একটু খাওয়াতে হবে। তো ওখানে মাম্মাম থাকবে, আমি আর রুডি এখন চলে যাব। মাম্মাম আর ডিমও পরে যাবে, যখন এনজিওগ্রাম হবে 1টা নাগাদ যাবে। আমাদের বললামই তো মেডিক্লেমের কিছু প্রসিডিওর আছে, সেটা করতে হবে। আর সকালে আমরা খবর নিয়েছিলাম রিসেপশনিস্ট থেকে, তো সেইখানে জানতে পারলাম যে পাপান সকালে ব্রেকফাস্ট করেছে আর এখন স্টেবল, কোনো রকম কমপ্লিকেশন হচ্ছে না, এখন রেস্ট নিচ্ছে। তো আমরা যদি পারি যে গিয়ে কোনো রকমভাবে পাপানের সাথে একটু দেখা করতে, সেটা করব। কিন্তু হ্যাঁ, অবভিয়াসলি সেখানে তোমাদের কাছে কিছু শেয়ার করতে পারবো বলে আমার মনে হচ্ছে না। চেষ্টা করব যতটুকু পারছি সামনে আসতে। তো এখন বেরোনো, এটাই তোমাদেরকে জানাতে আসা। তো তারপরে কি হচ্ছে না হচ্ছে সেটা সময় সময় কতটা আপডেট দিতে পারবো জানি না, তবে চেষ্টা করব। তো এখন বেরোই, তোমরা একটু প্রে করো যেন সবটা ভালো হয়, মানুষটাকে ভালো মতন সেই হাসি মুখে ফিরিয়ে আনতে পারি। যেই মানুষটার সাথে প্রত্যেক দিন আমার একটু খুনসুটি, ঝগড়া, সমস্ত ডিসিশন নেওয়া। সব থেকে বড়ো কথা কি জানো তো, এই বাড়িতে আমি এখনও বউ হয়ে আসিনি, কিন্তু বিগত 2 বছর আমাদের সম্পর্ক হতে যায়। এই বাড়িটাতে আমাদের মানে আমার প্রায়োরিটিটা অনেকটা বেশি বউ হিসাবে, মানে অনেকটা বেশি। কেমন, পাপার মাম্মাম কেউ কোনো কিছু করার আগে বা ঘরের এটা করা ওটা করা সেটা করার আগে তাদের ছেলেকে তারা না যতটা ভরসা করে জিজ্ঞেস করে, তার থেকে বেশি ভরসা করে জিজ্ঞেস করে তাদের বৌমাকে। তো বললামই তো, খুব কম সময়ে অনেকটা ক্লোজ। হয়তো আমাদের কিন্তু লাভ ম্যারেজ নয়, আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ। তো অ্যারেঞ্জ ম্যারেজে এই 2 বছরের সম্পর্কটা এতটা এরকম হয় না, আর তাদের বিয়েও হয়ে যাওয়ার কথা, কিন্তু আমরা মানে হাসি পাচ্ছে না, কিন্তু তোমাদের সামনে এসে কথা বলতে একটু মনে হলো। তো সেই হিসাব করে আমাদের সম্পর্কটা 2 বছর এত ভালো সম্পর্ক সবার মধ্যে হয়েছে, টাচউড। তো এরকম সম্পর্ক যেন সবসময় থাকে। তো সেই জন্য সেই মানুষটাকে ফিরিয়ে নিয়ে এসে আনন্দ ফুর্তি করে থাকা, মেনটেন করে থাকা, ঠিক যেমন গাইড করে নিয়ে যাওয়া, এটা করবে না সেটা করবে না, সেই জিনিসগুলো করার সুযোগ সব কিছু যেন ভগবান আমাকে দেন, এটাই ভগবানের কাছে আমার প্রার্থনা আর কি। তোমরাও একটু প্রে করো যেন মানুষটাকে আমরা সুস্থভাবে ফিরিয়ে নিয়ে আসতে পারি, এইটুখানি বলা। আর সময় সময় বলছি তো, যেমন পারবো আপডেট দেবো। তো এখন বেরোই, আর কিছু বলার মতন অবস্থাতে এখন নেই, যদি সেরকম পরিস্থিতি আসে তখন না হয় আবার সামনে আসবো। তো এখন আসছি, এখন অলমোস্ট 9টা মতন বাজে, সব কিছু সেরে বাড়ির পথে। আজকের দিনটা আমাদের সাথে যে কি হয়ে গেল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সাইক্লোনের নাম শুনেছি, তবে জীবনের খাতায় সাইক্লোনের সংজ্ঞাটা যে কতটা মারাত্মক হতে পারে তা আজকের দিনটা না আসলে হয়তো বুঝতেই পারতাম না। জীবনে আমাদের নানা পরিস্থিতিতে চলাফেরা করাটা জীবনের কিছু ঘটনা সাক্ষী করিয়ে শিখিয়ে দেয়। আমি জানি অনেকটা দিন তোমাদের কাছে আসতে পারিনি, বিশ্বাস করো চেয়েছি আসতে, কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা হচ্ছে না, তাই আজ থেকে ভাবছি আবার নতুন করে সবটা শুরু করব। তবে আজকের দিনটার এই মারাত্মক অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার না করে পারবো না। আমি আর রুডি ওখানে পৌঁছাবার পর আমাদের মেডিক্লেমের কিছু কাজকর্ম থাকে, সেগুলো শেষ করে ব্যাস এবার অপেক্ষা করার পালা দুটোর জন্য। মাম্মাম আর ডিমো এসেছিল প্রায় 1:45 নাগাদ, ততক্ষণে রুডির সমস্ত বন্ধুরা প্রেজেন্ট, আর মা বাবারাও রওনা দিয়ে দিয়েছে। ততক্ষণে প্রায় ঘন্টা 2 মতন সময় লাগবে আসতে। তবে আমাদের এনজিওগ্রাম 2টোতে শুরু হয়নি, শুরু হতে হতে মোটামুটি 5টা মতন বেজে গেছিলো। ততক্ষণে মা বাবা, মেজমা, ছোটমা সবাই এসেও গেছিল, আর ভিজিটিং আওয়ার্স যেহেতু শুরু হয়ে গেছিল, সবাই একে একে দেখেও নিয়েছিল, শুধু বাবা আর মামুই দেখে উঠতে পারেনি।
ততক্ষণে আমরা আর অপেক্ষা করতে না পেরে অ্যাডমিনে গিয়ে জিজ্ঞেস করায় ওরা জানালো একটা ক্রিটিক্যাল কেস এসে গেছিল, ওটারই ওটি চলছিল, শেষ হয়েছে, এবার আপনাদের হবে। বাবা আর মামু না দেখতে পারার কারণ ততক্ষণে এনজিওগ্রামের জন্য পাপানকে রেডি করে ওটিতে নিয়ে গেছিল, আর ওটি শুরু করার আগে বাড়ির লোককে যে কোনো 2জনকে বা 3জনকে ওখানে থাকার জন্য পারমিশন দিয়েছিল। তাই আমি, রুডি আর ডিমো সেখানে প্রেজেন্ট ছিলাম। অবভিয়াসলি সেটা ওটির বাইরেই, আর আমি আর রুডি রেডি অবস্থায় লাস্ট দেখেছি, ডিমোও ছিল। ব্যাস এবার অপেক্ষা। রুডি তো চরম টেনশনে, ওকে তো আর কোনোভাবেই সামলানো যাচ্ছিল না, সামলাতে গিয়ে খারাপ অবস্থা হচ্ছিল, না ওর বন্ধু বান্ধব না আমরা কে ওকে সামলে রাখতে পারছিলাম না, আর ওর সামনে নিজেদের টেনশনটাও দেখাতে পারছিলাম না, কারণ তাহলে ওকে সামলানো ডিফিকাল্ট হয়ে যাবে। সবটাই ভগবানের উপর ছেড়ে দিয়েছিলাম। তবে ওই সময় প্রভুর নাম জপ ছাড়া আর কিছুই মাথায় আসেনি, বিশ্বাস করে। আসলে যখন আমরা খুব বেশি বিপদে পড়ি তখনই ভগবানের কাছে বেশি কাকুতি মিনতি করি। তবে 25 মিনিটস পর ডক্টর ডাকলেন আমাদের ওটির ঠিক বাইরের রুমটাতে, আর আমাদের তো তখন অবস্থা খারাপ। একদম সামনে ডক্টর আর উল্টো দিকে আমি, রুডি আর ডিমো। আমাদের বললেন না বলা ভালো, আমাদের দেখালেন যে পাপানের একটা ধমনীতে পুরো মারাত্মকভাবে ব্লকেজ দেখা দিয়েছে, সেটা মোটামুটি 80 to 90% মতন। ব্যাস এটা শোনার পর তো রুডির অবস্থা আরোই খারাপ, কি করব সেটাই বুঝতে উঠতে পারছিলাম না ওই সময়। ডক্টর আমাদের বললেন এনজিওপ্লাস্ট করাতে হবে as soon as possible, স্টেইন বসাতে হবে। ব্যাস শুনে তো রুডি আরো মারাত্মক অবস্থা। দেন আমার তরফ থেকে ডক্টরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কতটা রিস্ক থাকতে পারে। ডক্টর তখন বলেইছিলেন যে কোনো অপারেশনে 1 to 2% রিস্ক থাকাটাই স্বাভাবিক। আসলে এই জিনিসটা আমিও জানি, কিন্তু সেই মুহূর্তে এই জিনিসটাকে জিজ্ঞেস না করা ছাড়া আমার আর কিচ্ছু মাথায় আসেনি। এটা শোনার পর তো রুডিকে সামলানো আরো ইম্পসিবল হয়ে গেল। সেই মুহূর্তে আমি, ডিমো আর রুডি এই 3জন শুধুমাত্র ডক্টরের সামনে প্রেজেন্ট, আর বাকি বড়রা সবাই নিচে। টেনশনে আমাদের হাত পা ঠান্ডা হয়ে গেছিল পুরো। কিন্তু ওই যে কথায় বলে না, বিপদের সময় সব থেকে স্টেডি থাকতে হয়, কারণ ডিসিশনগুলো তো বিপদের সময় সব থেকে ঠিকঠাক নেওয়া উচিত। দেন আমার তরফ থেকে আমি ডক্টরকে জিজ্ঞেস করেই বসলাম যে মেডিকেশনের দ্বারা কি এটা ঠিক করা পসিবল অর নট। ডক্টর বললেন কখনোই পসিবল না, স্ট্রেইন বসাতেই হবে, কোনো ওয়ে নেই। দেন রুডি আমার দিকে তাকানো, আমি রুডির দিকে তাকানো। ডক্টর বললেন যে আমাদের কাছে বেশি সময় নেই, তোমরা যদি ডিসিশন নিতে টাইম নাও তো আমরা পেশেন্টকে নামিয়ে অন্য পেশেন্টকে বেডে তুলবো। দেন তোমরা ডিসিশন নিয়ে নাও, তারপর আমাকে জানাও তোমরা কি করবে না করবে। মামামকে একটা ফোন করলাম আর 5টা মিনিট সময় চাইলাম ওনাদের কাছে। নিচ থেকে মামাম কিছু শুনতে পেল না, আর এটাই বলে দিল যে তোরা যা ভালো মনে করবি সেটাই করবি। ব্যাস তাহলে তো আরোই অবস্থা খারাপ। এই সিচুয়েশনটার সময় যেন আমাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতন অবস্থা। ডক্টর বললেন বেশি ভাবার সময় নেই আমাদের কাছে। তবে ডক্টর আমাদের অনেকটা ভরসা দিয়েছিলেন সেই সময়। রুডি তো কিছু ভাবার অবস্থাতেই ছিল না। আমি বলেই বসলাম যে অনেকটাই রিস্ক নিয়ে স্যার ওটিটা শুরু করুন। আসলে আমরা আর দেরি করতে চাইছিলাম না। আমার মাথায় তখন একটাই কথা এসেছিল, অনেকটা দেরি হওয়ার আগেই স্টেপ নিতে হবে, ভাবনা চিন্তার সময় নেই। জানো তো জীবনে চলাফেরা করার সময় অনেক কিছু তো আমরা শিখি। সব সময় শুনেছি কিছু করার আগে 10 বার ভেবে চিন্তে ডিসিশন নেওয়ার দরকার, তবে ফিউচারে প্রবলেম কম হবে। তবে বিশ্বাস করো এই সিচুয়েশনে আমরা পুরো ঘুরে গেছিলাম। এত কিছু ভাবার সময় তো আমাদের কাছে ছিলই না, কয়েক মিনিটের ডিসিশন নিতে হয়েছিল এই সময়। ব্যাস ওটি শুরু, এবার মারাত্মক অপেক্ষা। দেন 25 মিনিটস পর ডক্টর এসে বললেন সাকসেসফুল, তবে অবজারভেশনে থাকবে, কোনো কমপ্লিকেশন আছে কিনা, তবেই আমরা শিওর বলতে পারবো যে আউট অফ ডেঞ্জার, তার আগে না। সবাই নিচে অপেক্ষা করছে আমাদের মুখ চেয়ে যে আমরা কি বলবো এসে। রুডি পাপানকে দেখলো। দেন আমি নিচে গিয়ে সবাইকে জানালাম সবটা ওকে। দেন বাবা মায়েরা বাড়ির পথে রওনা দিল। আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম যদি দরকার পড়ে, আর রুডির ফ্রেন্ডসরাও ছিল আমাদের সাথে। বাকিদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম, কারণ অনেকক্ষণ তারা সকাল থেকে ওয়েট করে আছে। সবারই তো বয়স হয়েছে, সবাই তো আর সবটা ধকল নিতে পারবে না আমাদের মতো। তবে এই সিচুয়েশন সামলানোটা আমাদের কাছে একটা বড় ধকল ছিল, সেটা বলতে পারো যে সবটা কাটিয়ে এখন নর্মাল পুরো আমরা। তবে একটা কথা এই সময় বলতে হবে যে কিছু বন্ধু বা কিছু মানুষকে আমি চিনেছি, যে মানুষগুলো মানে কি বলবো আর তোমাদের। মামি দিদুনের পরিচিত একজন ডায়েটিশিয়ানের সাথে পরিচয় হয়েছিল। সে আমাদের চেনে না জানে না, কিন্তু খুব নির্দ্বিধায় আমাদের সাহায্য করে গেছে। কারণ তোমাদের তো বললাম বিকেল ছাড়া ভিজিটিং আওয়ার্স নেই, পেশেন্টকে দেখতে পারবো না, কিন্তু তার হাত ধরে তার সহায়তায় আমরা সকালবেলা গিয়েও পাপানকে দেখতে পেরেছিলাম।
আমি যেহেতু নিজেও মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত, তাই আমি খুব ভালো করে জানি সিসিইউতে একদম বেশি গ্যাদারিং বা বারবার যাওয়া আসা করা একদম পসিবল না, কারণ ওখানে খুব ক্রিটিক্যাল পেশেন্টরা থাকে। বিভিন্ন বাইরের থেকে যাওয়া মানুষদের জার্মসের জন্য খুব বাজেভাবে কিছু এফেক্ট হতে পারে, কিন্তু কি করা যাবে বলো? যখন নিজের বাড়ির লোক হসপিটালাইজ থাকে তখন সিসিইউতে কি হয় না হয়, কি নিয়ম কানুন কিছুই আর মাথায় থাকে না। শুধু মনে হয় যে ওইখানটায় যদি সারাক্ষণ বসে থাকতে পারতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু সেটা তো পসিবল না। তবে যতটুকু সম্ভব ততটুকু যাওয়া আসা তো করেইছি, বলতে পারো ওখানকার লোকজনকে পাগল করে দিয়েছি। এখন অলমোস্ট বাজে 11টা মতন এই বাড়িতে আসলাম। ওই বাড়িতে প্রথমে আমরা নামি ওবেরে করে ওখানেই নেমেছিলাম, যেহেতু মাম্মাম আগে চলে এসেছিলো মামুর সাথে, আর রুডির একজন ফ্রেন্ড ছিলেন, তার সাথে আগে মাম্মামকে পাঠিয়ে দিয়েছি, কারণ সারাদিনের ধকলটা মাম্মাম নিতে পারবে না। তো আমরা তো থেকেই আসলাম, সেটা বললামই। তো এখন জাস্ট খাওয়া দাওয়া শেষ করে এই বাড়িতে আসলাম। আমি ডিমো আর রুডি পরে এসেছি, সেটাও তোমাদেরকে জানালাম। বাড়িতে আসলাম, কন্ডিশন ভালো, তবে একটা টেনশন তো থেকেই যায়, সেটা তো মানে বলার কিছু থাকে না। কিন্তু এইটুখানি বলবো যে যেই বিপদটা হয়ে গেছিল সেই বিপদটা খুব মারাত্মক কিছু হওয়ার আগে সেটাকে সাপোর্ট দেওয়া গেছে। সবথেকে বড় কথা, দুজন ভালো ডক্টর আমরা খুব মানে ইনস্ট্যান্ট পেয়ে গেছিলাম, যার জন্য এই সাপোর্টটা নেওয়া। সবথেকে বড় কথা, কালকে সকালবেলা এমনও হয়েছে, রুডিকে আমি বলেছি যে আগে সুগারের ডক্টর দেখাবো, তারপর কার্ডিয়াক দেখাবো, কারণ যেহেতু ইসিজিতে কিছু নেই। তবে জানি না কি হয়েছে, মানে কি থেকে কি হয়ে গেল কিছু বোঝাতে পারবো না। মানে তোমরা তো শুনলেই পুরো স্টেজটা, মানে পুরো আজকের জার্নিটা তোমাদের কাছে বললাম। রুডির অবস্থা তো খুবই খারাপ, মানে কিছু বলার নেই, মাম্মামেরও তাই। কিন্তু এটা বলবো যে সব কিছু ভালো হয়েছে, সব কিছু ভালো আছে, শুধু এখন এটাই দেখার যে কোনো কমপ্লিকেশন আসে কি না বা কী হচ্ছে। কারণ পাপানের ওটি হওয়ার পর এই পোর্শনটাতে একটু খুব বেশি পেইন হচ্ছিল, যেহেতু এনজিওগ্রাম হয়েছে আর লোকাল অ্যানাস্থেশিয়া করা হয়, সেহেতু পাপানকে জিজ্ঞেস করলাম, বললো আমি সবই জানি। আর সত্যি কথা বলতে আমরা পাপানকে এখনও অবধি এটা জানাইনি যে পাপানের স্টেইন বসেছে। শুধু পাপান এটাই জানে পাপানের একটা ক্লটেজ আছে, সেটাকে আমরা এনজিওগ্রামের মাধ্যমে ছাড়িয়ে দিয়েছি। ইভেন যে পাপানের একটা বড় সড়ো হার্ট অ্যাটাক হয়েছে সেটাও পাপান এখনো পর্যন্ত জানে না। যাই হোক, এত কিছু হলো, এত কিছু সামলে আজকে মোটামুটি বাড়িতে আসা, কালকে আবার দেখতে যাওয়ার পালা। তবে ওটির যে ব্যাপারটা সেটা কমপ্লিট, কালকে আবার দৌড়োদৌড়ি, আবার সবাইকে বলে রেখেছি, ওই দিদিটাকে বলে রেখেছি যে একটু যেন দেখতে যেতে পারি। তো দিদিটা মানে এত ভালো, মানে না পরিচিত অবস্থায় মানুষ এতটা হেল্প করতে পারে, সত্যি মানে কিছু কিছু মানুষকে এই সময় আমরা এত ভালোভাবে পাশে পেয়েছি, মানে মেন্টাল সাপোর্ট বলো, ফিজিক্যালি সাপোর্ট বলো, আমাদের সঙ্গ দেওয়া বলো, মানে কিছু মানে কি বলবো, মানে এই মানুষগুলোকে সারা জীবন মানুষগুলোর কাছে কৃতজ্ঞ থাকা ছাড়া আর কিছু নেই। তো যাই হোক, তবে মন মেজাজ তো ভালো নেই, রাতে তো ঘুমাতে হবে, নাহলে কালকে সকালে উঠে আবার যেতেও পারবো না। তো এটাই বলার, আজকের মতন এখানেই শেষ করছি, কালকে আবার আপডেট দেবো কি হচ্ছে না হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো না লাগলো সেটা জানিও। কিছুই নেই, শুধু সারাদিনের আপডেটটা দিলাম, একটা বাজে পরিস্থিতি যে ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তবে চলে আসছি, বাবাই, আবার কালকে আসবো, কালকে জানাবো কালকের কি আপডেট।